আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ম্যারিটাইম ইন্ডিয়া সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি বলেছেন, খাদ্যশস্য উৎপাদনের পর তা প্রক্রিয়াকরণ ও ক্রমবর্ধমান কৃষিপণ্য উৎপাদনে মূল্য সংযোজন ২১ শতকে ভারতের কাছে গুরুত্বপূর্ণ। দেশে ষাটোর্ধ্ব ও নানা জটিল অসুখে ভুগছেন এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। ভারত মাদাগাস্কারে খরা পরিস্থিতির মোকাবিলায় সেদেশে ১,০০০ মেট্রিক টন চাল ও ১ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠাচ্ছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যারিটাইম ইন্ডিয়া সামিট ২০২১-এর উদ্বোধন করবেন। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক আজ থেকে ৪ঠা মার্চ পর্যন্ত www.maritimeIndiasummit.in ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর আয়োজন করেছে। সামুদ্রিক বাণিজ্যে আগামী দশকে ভারতের ভূমিকা নিয়ে এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে সামুদ্রিক বাণিজ্যে ভারতকে সামনের সারিতে নিয়ে আসাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে বিভিন্ন দেশের বিশিষ্ট বক্তারা ভারতীয় সামুদ্রিক বাণিজ্যের সম্ভাবনা ও বিনিয়োগের দিক নিয়ে কথা বলবেন। ৩ দিনের এই সম্মেলনে ডেনমার্ক অংশীদার রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, খাদ্যশস্য উৎপাদনের পর খাদ্য প্রক্রিয়াকরণ এবং ক্রমবর্ধমান কৃষিপণ্য উৎপাদনে মূল্য সংযোজন ২১ শতকে ভারতের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। ২-৩ দশক আগেই যদি এই কাজ করা হতো তবে দেশ লাভবান হতো বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এবছরের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শস্য, সবজি, ফলসহ সব ধরনের কৃষিপণ্য এবং উৎপাদিত মাছের প্রক্রিয়াকরণের উপর জোর দিতে হবে। একই সঙ্গে আধুনিক মানের মজুত ও সংরক্ষণ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কৃষিক্ষেত্রের নিকটবর্তী গ্রামেই এই ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ভারতীয় কৃষিপণ্য বাজারের প্রসার ঘটাতে হবে বিশ্বের প্রক্রিয়াকরণ বাজারে। সময়ের দাবি মেনে কৃষিপণ্যের যত বেশি সম্ভব বিকল্প বিপণনের ব্যবস্থা করতে হবে এবং বিশ্বের খাদ্য প্রক্রিয়াকরণ বাজারে ভারতের কৃষিপণ্যকে পৌঁছে দেওয়ার সুসংহত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তিনি জোর দেন। প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামীণ অঞ্চলের কাছাকাছি কৃষিপণ্য নির্ভর শিল্পের বিকাশ ঘটানো গেলে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। অপারেশন গ্রিনস প্রকল্পের আওতায় কিষাণ রেলে ফল ও সবজি পরিবহনের খরচের ৫০% ভর্তুকির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কিষাণ রেল দেশের হিমঘর নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির এইমসে তাঁর কোভিড টিকার প্রথম ডোজটি নিয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের চিকিৎসক ও গবেষকরা বিশ্বজুড়ে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করার জন্য দ্রুততার সঙ্গে যেভাবে কাজ করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। যাঁরা কোভিড টিকা পাওয়ার যোগ্য তাদের উদ্দেশ্যে টিকা নেওয়ার জন্য আবেদন করছি। একসঙ্গে সকলে মিলে ভারতকে কোভিড-১৯ মুক্ত করতে হবে। দেশে ষাটোর্ধ্ব এবং নানা জটিল অসুখে ভুগছেন এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড-১৯ টিকাকরণ গতকাল থেকে শুরু হয়েছে। সাধারণ মানুষ টিকা নেওয়ার জন্য যে কোনো সময়ে যে কোনো জায়গায় কোউইন ২ পোর্টালে এবং আরোগ্য সেতুর মতো কিছু অ্যাপের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। ১০,০০০ সরকারি হাসপাতালে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়াও ২০,০০০ বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ টিকার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিগত সপ্তাহে সারা বিশ্বে কোভিড সংক্রমণ ফের কিছুটা ঊর্ধ্বমুখী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে। হুর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বললেন, ৭ সপ্তাহের মধ্যে প্রথমে সংক্রমণ কিছুটা বেড়েছে। দেশগুলিকে তিনি সতর্ক করে দিয়ে বিধিনিয়ম শিথিল না করার পরামর্শ দিয়েছেন। এদিকে রাষ্ট্রসংঘ সমর্থিত কোভ্যাক্স কর্মসূচির আওতায় ঘানা এবং আইভরি কোস্টে টিকাকরণ শুরু হয়েছে বলে ড টেড্রোস জানিয়েছেন। WHO জরুরিকালীন পরিস্থিতির বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, বিশ্বের নানা দেশে করোনার টিকা প্রদানের কাজ শুরু হলেও ভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তা এখনই বলা যাবে না। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নবনির্বাচিত প্রধান এনগেজি ওকেডো আইভালা উন্নয়নশীল দেশগুলির চাহিদা পূরণে আরও বেশি সংখ্যক কোভিড-১৯ ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য সদস্য দেশগুলির কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল দায়িত্ব গ্রহণ করার পর WTOর প্রধান বলেন, টিকার অভাবে দরিদ্র দেশগুলিতে বহু মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বে যেখানে ৩৫০ কোটির বেশি টিকা ডোজ উৎপন্ন হচ্ছে, চাহিদা ১,০০০ কোটি ডোজে সেখানে পৌঁছে গেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ ২রা মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীপদ দাখিলের শেষ দিন ৯ মার্চ। পরদিন অর্থাৎ ১০ই মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ই মার্চ। এই পর্যায়ে ২৭শে মার্চ ৫টি জেলার মোট ৩০টি আসনে ভোট নেওয়া হবে। পুরুলিয়ার ৯টি সবকটিতে, ঝাড়গ্রামের ৪টি সবকটিতে এবং একই সঙ্গে বাঁকুড়ার ৪টি, পশ্চিম মেদিনীপুরের ৬টি এবং পূর্ব মেদিনীপুরের ৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। অন্যদিকে অসমে ১২৬টি আসনের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ৪৭টি আসনে ভোট গ্রহণের জন্য আজই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আসামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল গৌহাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি, প্রচার অভিযান ইত্যাদির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং নির্বাচন কমিশনের নির্দেশগুলি মেনে চলতে সমস্ত দলের কাছে আহ্বান জানানো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গতকাল আসামের দিশপুরে বিজেপি এবং আসাম গণপরিষদের নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুটি দলের মধ্যে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে, তবে আলোচনা আরও চলবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য ত্রিপুরা সরকার ২৩,৪৮,০০,০০০ টাকা মঞ্জুর করেছে। রাজ্য মন্ত্রিসভার গতকালের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাস্তাগুলির বেশিরভাগই উপজাতি অধ্যুষিত কিংবা এডিসি এলাকায়। ত্রিপুরায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রথম পর্যায়ে ৩,১৬৮,৯৬,০০,০০০ টাকা, দ্বিতীয় পর্যায়ে ৩৩৩ কোটি টাকা পেয়েছে। তৃতীয় পর্যায়ে রাস্তা নির্মাণের কাজ শেষ করতে প্রায় ১,০০০ কোটি টাকা প্রয়োজন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ড হর্ষবর্ধন গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লিতে গ্লোবাল বায়ো ইন্ডিয়া ২০২১-এর উদ্বোধন করেছেন। ৩ দিনের এই অনুষ্ঠানে জাতীয় স্তরে ভারতের জৈব প্রযুক্তির ক্ষমতা ও ভারতে এই বিষয়ে কতটা সম্ভাবনা রয়েছে সে নিয়ে আলোচনা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের গ্লোবাল বায়ো ইন্ডিয়া মূল ভাবনা জীবনযাত্রায় পরিবর্তন। এর ট্যাগলাইন হল জীববিজ্ঞান থেকে জৈব অর্থনীতি। তৃতীয় জন ঔষধি দিবস গতকাল শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলবে ৭ই মার্চ পর্যন্ত। দেশজুড়ে জন ঔষধি কেন্দ্রগুলি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। এখানে রক্তচাপ ও সুগারের পরীক্ষা করা হয়। এছাড়াও বিনামূল্যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। ব্যুরো অব ফার্মা পিএসইউ অফ ইন্ডিয়া বিপিপিআই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনার বাস্তবায়ন করে। এবারে জনঔষধি দিবসের মূল ভাবনা সেবা ভি রোজগার ভি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গতকাল রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রুসার পর্যালোচনা বৈঠকে যোগ দেন। ২০৩৫ সালের মধ্যে আরও ৩,৫০,০০,০০০ ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষায় যুক্ত করার জন্য রুসাকে শক্তিশালী করার উদ্দেশ্যে মন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে দূরশিক্ষা ব্যবস্থা সহ শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার মাধ্যমে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ গড়ে তোলার ওপরও শ্রী পোখরিয়াল জোর দিয়েছেন। ভারত মাদাগাস্কারে ১,০০০ মেট্রিক টন চাল এবং ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠাচ্ছে। দেশের দক্ষিণ ভাগে তীব্র খরা পরিস্থিতির জন্য মাদাগাস্কার আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন জানায়। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই আবেদনে সাড়া দিয়ে একটি জাহাজে চাল ও ওষুধ পাঠানো হচ্ছে। ৩রা মার্চ রওনা দিয়ে জাহাজটি মাদাগাস্কার পোর্ট অফ হেভালাতে পৌঁছাবে ২১ থেকে ২৪শে মার্চের মধ্যে। একটি মার্কিন সংস্থা জানিয়েছে, চীনে একদল হ্যাকার ভারতের গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিড ব্যবস্থাপনাকে বিঘ্ন ঘটাতে চেষ্টা চালাচ্ছে। ম্যাসাচুসেটস ভিত্তিক রেকর্ডেড ফিউচার জানিয়েছে, চীনা হ্যাকার গোষ্ঠী রেড ইকো গত বছর থেকে এই ধরনের কাজ করছে। চীন অবশ্য এই অভিযোগকে অস্বীকার করে ভিত্তিহীন বলেছে। প্রসঙ্গত, লাদাখের প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীর থেকে আলাপ আলোচনার পর গত মাসে ভারত ও চীনা সৈন্যরা সরে গেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ম্যারিটাইম ইন্ডিয়া সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি বলেছেন, খাদ্যশস্য উৎপাদনের পর তা প্রক্রিয়াকরণ ও ক্রমবর্ধমান কৃষিপণ্য উৎপাদনের মূল্য সংযোজন ২১ শতকে ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ভারত মাদাগাস্কারে খরা পরিস্থিতির মোকাবিলায় সেদেশে ১,০০০ মেট্রিক টন চাল ও ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠাচ্ছে। খবর শেষ হল।